আরজি করের তদন্ত চলছে, তদন্তে এখনো পর্যন্ত ধোঁয়াশা। কারণ সিবিআই তদন্তে এখনো ধোঁয়াশায় 40 মিনিট। তরুণী চিকিৎসকের খুনের পর 40 মিনিটের ধোঁয়াশা কাটেনি। সকাল 9:30টায় সেমিনার হলে প্রথম দেহ দেখেন পিজিটি প্রথম বর্ষের ছাত্র, কিন্তু এই ঘটনা জানাজানি হয় সকাল 10:10। অর্থাৎ এই 40 মিনিট কি হয়েছে এখন তদন্তকারীদের এটাই ভাবাচ্ছে। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, তদন্তকারীরা কি মনে করছে এই 40 মিনিট কি হতে পারে? এই 40 মিনিট ধরে কি হয়েছিল যে তারা পুলিশকে খবর দিতে পারলেন না? প্রথম দেহ দেখলেন আগের দিন রাতে তরুণীর সঙ্গে যিনি ডিউটি করছিলেন, পিজিটি প্রথম বর্ষের স্টুডেন্ট, সে গিয়ে দেহ দেখার পরে তিনি কেস মেডিসিনে ফিরে এসে কেস মেডিসিনে যারা ছিলেন তাদেরকে জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলো। কিন্তু পুলিশের কাছে খবর গেল 10:10 এবং 10:10 কোথায় খবর গেল? খবর গেল আরজি করে আউটপোস্টে। সেক্ষেত্রে 40 মিনিট, এই 40 মিনিটে কারা কারা প্লেস অফ অকারেন্সে গিয়েছিলেন, কাদের ফোন করা হয়েছিল, কাদেরকে ডাকা হয়েছিল, বা প্লেস অফ অকারেন্সে গেলে এমন কিছু ঘটনা ঘটেনি তো সেখানে, এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এই যে 40 মিনিট, এই 40 মিনিটের টাইম লাইনে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে। এই 40 মিনিট কি ঘটে গিয়েছে? কারণ বারবার যে তথ্য উঠে আসছে বা যে সেখানে কলকাতা পুলিশ যখন খবরটি জানতে পারে 10:10, তারপর পুলিশের তরফে গিয়ে জায়গাটি কর্ডন করে দেওয়া হয়েছিল। তাহলে এই আগের কলকাতা পুলিশ 10:10 খবর পেল, 10:13 তারা পিওতে অর্থাৎ প্লেস অফ অকারেন্সে পৌঁছিল আউটপোস্টে পুলিশ, 10:30টার মধ্যে পৌঁছিল যে টালা থানার পুলিশ। কিন্তু 9:30 থেকে 10:10 এই 40 মিনিটের কি অবস্থায় ছিল প্লেস অফ অকারেন্স, এটাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। সেই জায়গা থেকে 40 মিনিটে কি হয়েছিল সেক্ষেত্রে বিভিন্ন জনের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফে। বেশ অমিত, আমাদের কাছেও শুরু থেকে এই জায়গাটাই ছিল যে শুরুতে কে দেখলো বা কারা কে দেখলো, কিভাবে কমিউনিকেট হলো। প্রথমে অসুস্থতা বলা হয়, তারপর আত্মহত্যার কথা বলা হয়, তারপর পরিষ্কারভাবে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো থাকছে, এগুলো অবশ্যই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, যে বা যারা দোষী সেই ঘটনাগুলো সামনে এসে সেই অনুযায়ী বিচার করা হয়।